আজ আমি তোমাদেরকে রাইস কুকারে দই বানিয়ে দেখাবো। শুনে তো একদমই বিশ্বাস হচ্ছে না, তাই না? রাইস কুকারে আবার দই হয় নাকি? বিশ্বাস না হলেও এটা কিন্তু একদমই সত্যি। আজ আমি তোমাদেরকে রাইস কুকারেই একদম পারফেক্ট একটা দইয়ের রেসিপি শেয়ার করব। আমার মনে হয় রাইস কুকারে এই রেসিপিটা আগে কেউ কখনো দেখায়নি। আর আমার দইটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে দই বানানো শুরু করে দিই। এখানে দেখো একটা পাত্রে আমি 1.5 লিটারের মতো গরুর দুধ নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে করে প্রায় অর্ধেকের মতন বানিয়ে ফেলবো। দুধটা জাল করে এই দুধটা আমি অন্য একটা প্যানে ঢেলে নিচ্ছি। এখন এই দুধে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি আমি। তোমরাও চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 2টা এলাচ একটু মুখ ফাটিয়ে ব্যবহার করেছি। পরে কিন্তু এলাচগুলো আমি তুলে নিব। এই দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি আরও 1/2 কাপের মতন গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আর এই গুঁড়া দুধটা কিন্তু সরাসরি দুধের ভিতর দিয়ে দিবেন না, তাহলে কিন্তু গুঁড়া দুধটা দলা পাকিয়ে যেতে পারে। এর জন্য দুধটা একটু গুলিয়ে দিবে। তো দুধটা এখন আমি আরও কিছুক্ষণ জাল করে আরও একটু ঘন করে নিব। আর এদিকে দেখো 1 কাপের মতো মিষ্টি দই নিয়েছি আমি এখানে। এখন এই মিষ্টি দইটা একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি, দইয়ের ভিতর যে আলাদা একটা পানি থাকে সেই পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এই দই থেকে পানিটা ঝরিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। তাই চেষ্টা করবেন এই দইটা থেকে খুব ভালোভাবে যেন পানিটা ঝরে যায়। তো দেখেন আমি স্ট্রেনারে কিন্তু রেখে দিচ্ছি। ওদিকে কিন্তু দুধটাও জাল করা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে দুধটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। মানে কুসুম গরম অবস্থায় এনে নিব আর কি। আর এদিকে দেখেন দই থেকেও পানিটা বেশ ভালোভাবে ঝরে গেছে। এখন এই দইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদেরকে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর দেখেন দইটা ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর এদিকে দুধটাও কিন্তু বেশ কুসুম গরম অবস্থায় চলে এসেছে আর কি। তারপরে আমি একটু দুধটা চেক করে দেখছিলাম আর কি। একটা আঙ্গুল দুধের ভিতর ডুবিয়ে যদি 10 সেকেন্ডের মতো কাউন্ট করতে পারেন, তাহলেই বুঝে নেবেন যে দুধটা একদম পারফেক্ট আছে। এখন আমি এখান থেকে 1/2 কাপের মতো দুধ ওই যে দইটা যে ফেটিয়ে রেখেছিলাম ওই দই বীজে দিয়ে দিচ্ছি। সরাসরি কিন্তু দই বীজটা পুরো দুধের ভিতর মিশিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো দেখেন আমি কিভাবে করছি কাজটা। আর এই অল্প একটু দুধের সাথেই কিন্তু এই দই বীজটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই পুরো দুধের ভিতর ঢেলে দিচ্ছি। আর এই দই বীজটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে আমি পুরো দুধের সাথে দই বীজটা মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর এভাবে একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে দিবেন যাতে দুধের উপর একটু ফেনা ফেনা ক্রিয়েট হয়। তাহলে যখন আপনি পাত্রে দইটা দিবেন তখন কিন্তু মনে হবে যে একদম দোকানের কেনা দই। তারপরে এই তো আমি রাইস কুকারে একটা মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডটাতে এই দুধটা ঢেলে দিচ্ছি। ঢালার সময় একটু উপর থেকে ডালছিলাম যেন আরও একটু ফেনা ক্রিয়েট হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো দুধটা ঢেলে দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এটা এখন রাইস কুকারের ওয়ার্মে রেখে দিব 2 ঘন্টার মতন। আর এই তো এটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু কুকে দেওয়া নেই, এটা কিন্তু ওয়ার্মে আছে। এটা শুধু গরম থাকবে আর কি। আর 2 ঘন্টা পর এটা দেখে তো আমি একদমই চমকে গেছি। তো এটা কিন্তু আমি গরম গরম পরিবেশন করব না, আমি এটাকে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলাম। আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো দেখেন আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সামনে। মাশাল্লাহ এই দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। আমার বাসায় সবাই কিন্তু এই দইটা খুবই পছন্দ করেছে। আর এভাবে যদি নিজের হাতে একবার দই বানাতে শিখে যান তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর যদি এটা কাউকে আপনি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে আপনার কাছে বারবারই এই দই খাওয়ার বায়না ধরবে। তাহলে চলুন একটু পরিবেশন করে দেখাই। দইটা আমি একটু কেটে দেখাচ্ছি। আর এই দইটা কাটার পরেও কিন্তু একদমই পানি ওঠেনি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন প্লিজ।